আসসালামু আলাইকুম। ওয়াটার ওয়াটার এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। এখন এই ওয়াটার ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার ওয়ার্ডটা কখনো নাউন হতে পারে, কখনো ভার্ব হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। ওয়াটার ওয়ার্ডটা নাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ কি হিসাবে ব্যবহার করা হয়েছে, কি হিসাবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে সেটা নির্ভর করবে সেন্টেন্সের উপর। আমরা যদি দেখি, দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ভেরি ক্লিয়ার। প্রথম সেন্টেন্স, দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ভেরি ক্লিয়ার। এখানে এই বাক্যে ওয়াটার হচ্ছে একটা নাউন, আর দ্য ওয়াটার পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ, এখানে ওয়াটার ওয়ার্ডটি একটা নাউন আর দ্য ওয়াটার এটা হচ্ছে নাউন ফ্রেজ। এখানে এটি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে শুধু ওয়াটার ওয়ার্ডটা নাউন, শুধুমাত্র ওয়াটার ওয়ার্ডটা নাউন। আর যদি আমি দ্য ওয়াটার একসাথে বলি তখন এটা হবে নাউন ফ্রেজ। The children played near the water fountain. Second sentence, the children played near the water fountain. এখানে এই বাক্যে ওয়াটারটা কোন পার্টস অফ স্পিচ? এখানে দেখেন ফাউন্টেন, এই ফাউন্টেন ওয়ার্ডটা একটা নাউন, আর দা হচ্ছে ডিটারমিনার। এখন ডিটারমিনার আর নাউন, এই যে ডিটারমিনার আর নাউন, এই দুইটা ওয়ার্ডের মাঝে ডিটারমিনার আর নাউন এই দুইটা ওয়ার্ডের মাঝে যদি শুধুমাত্র একটা ওয়ার্ড থাকে তাহলে ওই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ ডিটারমিনার আর নাউনের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে ওইটা হবে অ্যাডজেক্টিভ। এখানে দা হচ্ছে ডিটারমিনার আর ফাউন্টেন হচ্ছে নাউন, আর দুইটার মাঝখানে ওই ওয়াটার একটা ওয়ার্ড আছে, এখানে ওয়াটার হচ্ছে অ্যাডজেক্টিভ। থার্ড ওয়ান এন্ড দ্য লাস্ট ওয়ান, I water the plants every morning. আমি প্রতিদিন সকালে গাছে পানি দেই। এখানে ওয়াটার দ্বারা একটা কাজ বোঝাচ্ছে, আমি গাছে কি দেই? পানি দেই। এখানে ওয়াটার মানে পানি না, এখানে ওয়াটার মানে পানি দেওয়া। এখানে ওয়াটার মানে পানি দেওয়া। তাহলে এখানে ওয়াটারটা হবে একটা ভার্ব, কারণ এখানে ওয়াটার দ্বারা পানি বোঝাচ্ছে না, পানি দেওয়া বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে ওয়াটারটা হবে একটা ভার্ব। এখন আপনি বলতে পারেন যে ওয়াটার একটা ভার্ব, আর যদি কেন নাউন না, কারণ এখানে ওয়াটার দ্বারা পানি বোঝাচ্ছে না, এখানে ওয়াটার দ্বারা পানি দেওয়া বোঝাচ্ছে। আরেকটা কথা দেখেন, এখানে যদি এরকম হইতো যে আগে ডিটারমিনার আছে পরে নাউন আছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হইতো। যদি আগে ডিটারমিনার থাকতো পরে নাউন থাকতো তাহলে অ্যাডজেক্টিভ হতো, কিন্তু না, এখানে আগে আছে সাবজেক্ট আই আর পরে আছে ডিটারমিনার। মাঝখানে যে ওয়ার্ডটা, সে ওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়াটার এটা দ্বারা পানি দেওয়া বোঝাচ্ছে, একটা কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এটা হবে একটা ভার্ব। অর্থাৎ এই ওয়াটার ওয়ার্ডটা কখনো বা নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে, কখনো বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, কখনো বা ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।